অনেক দিন পরে সাজার একটা সুযোগ এসেছে, নিমন্ত্রণ বাড়ি যাব তো তার জন্য রেডি হব। চলো রেডি হয়ে নিই। আর এখানটায় দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। আর এখানটায় আমার বাবাটাকে আমরা দুজনে মিলে টাটা করছি, ওকে ওর ঠাম্মির কাছে রেখে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তো আমার বান্ধবীর বাড়িতে যাব, ওর ছেলের আজকে অন্নপ্রাশন। তো ওর বাড়ির থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিনিট। তো আমরা দেখো চট করে পৌঁছেও গেলাম। এখন সোজা চলে যাব ওর কাছে। আর দেখো কি মিষ্টি করে সেজেছে, এমনিই কিন্তু ওকে খুব মিষ্টি দেখতে, আর আজকে যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে ওকে। আর এখানটায় দেখো মা আর ছেলে কি দারুণ লাগছে আমাদের গুল্লু সোনাটাকে, অনেক আশীর্বাদ করি। আর এখানটায় ও আমাদের ডাকছিল যে ফটো তুলবি আয়, অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি, এখনও বাকি। আর এটাকে দেখো, যখন ভিডিও করতে বলেছি আমার, ও নিজের মুখের ভিডিও করছে। আর এই ডেকোরেশনটা পুরো সাজিয়েছে কিন্তু এই বিশ্বজিৎদা, এত সুন্দর করে সাজিয়েছে। আমি কিন্তু ওকে আবার বুক করে নিয়েছি আমার ছেলের অন্নপ্রাশনে সাজানোর জন্য। আর এখানটায় সাহা দেখো মিষ্টি হাসি দিল, ও তো এক কোণায় চুপ করে বসে রয়েছে আমাদের লেডিস পার্টির মধ্যে। আর এখানটায় আমি আর সাহা একটু গোল্লুকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটো তোলার পরে ও দেখো একদম কিন্তু ক্লান্ত হয়ে গেছে, প্রচুর ফটো তুলেছে বেছাড়া। আর এখানটায় অনেক দিন পর টুসুর সঙ্গে দেখা, চারজনা কিন্তু আমরা অনেক দিন পরে এক জায়গায় হয়েছি। তাই তারপরে অনেক আনন্দ করার পরে খেতে এলো, কিন্তু প্রথমেই চলে আসলো স্যালাড, তারপরেই দিয়ে গেছিলো ডিমের জেভিল, যেটা খেতে বেশ ভালোই লাগছিলো, তারপরে একটু সস। আর এটা খাওয়া শেষ হতে না হতেই দিয়ে চলে গেছিলো সাদা ভাত আর লাল শাক, আর যেটা আমার সবসময়ের জন্য ফেভারিট। এখানটায় ডাল, তারপরে চলে আসলো রাইস, তার সঙ্গে চিকেন, চাটনি পাপড় খাইনি। আর এখানটায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বাড়ি চলে আসলাম।